আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবীজি তোমার উম্মতি আমার বান্দা বান্দি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও নবী গো, পৃথিবীর মানুষেরা কেমনে কোরআনুল কারীম শ্রবণ করবে, কিভাবে তারা কোরআনুল কারীম শুনবে। আল্লাহ ডাক দিয়ে বলবি বুঝো মানুষ যে চেনে নাই, মনে করছে হুজুর মনে আমাকে খুঁজি পাইবে না। হে আমি তো সেই লোক 2003 সালে সৈয়দপুরে ওয়াজে গেছি, পয়সা কম দিছে, যাই দাওয়াত দিছে ওয়াক দাবরে যায় আলু খেতে যায় ধরছি, ওই ডেরেঙের মধ্যে মুখ থাবড়া খায় পড়ছে, 5 পাক দিয়ে থাপা দিয়ে ধরছি, ওই উঠ কয় টাকা আলাপ হয়েছে, কয় টাকা দিয়েছিস, বাকি টাকা দে করে যাইস। সেই লোক আমি, আর আমার শ্রোতা বলে উঠতো, দৌড়ি যায় একার থাপা দিয়ে ধরবে, একটা লোক উঠবেন না, আলোচনা শুরু করবে চুপচাপ থাকে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবীজি তোমার উম্মতি আমার বান্দা বান্দি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও নবীজি পৃথিবীর মানুষগুলি কেমনে কোরআনুল কারীম শ্রবণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘ ২২ বছর ৫ মাস ২২ দিনে স্থানকাল পাত্র ভেদে আল্লাহ পাক এই কোরআনুল কারীম তার নবীর প্রতি নাজিল করেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহর বক্তব্য মানুষ কেমনে কোরআন শুনবে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন যত বেশি, জীবনে কোনোদিন হার্টে প্রবলেম হবে না। বেশি বেশি আল্লাহু আকবার বলবেন। মুসলমানেরা আল্লাহর বক্তব্য, নবীজি তোমার উম্মতি আমার বান্দা বান্দি এই পৃথিবীর মানুষগুলি তারা কিভাবে কোরআনুল কারীম শ্রবণ করবে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আপনার উম্মতি আমার বান্দা বান্দিরা একাগ্র চিত্তে আমলের মন মানসিকতা নিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিনের নাজিল হওয়া বিধান আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে, আল্লাহর কালামের তাফসীর শ্রবণ করবে, আল্লাহর কালাম থেকে নসিহত তাফসীর বয়ানগুলো তারা শ্রবণ করবে। আল্লাহ বললেন, নবী গো তোমার উম্মতি আমার বান্দা বান্দি একাগ্র চিত্তে চুপচাপ বসে বসে আমলের মন মানসিকতা নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে। ওগো নবীজি আমি আল্লাহ যতগুলি রহমত তৈরি করেছি একটি রহমত থেকেও বান্দা বান্দিকে মাহরুম করব না। ৭ আকাশ ফেরে ফেরে সমস্ত রহমতগুলি আমার বান্দা বান্দিদের প্রতি নাজিল করতে থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা তাহলে কোরআনুল কারীম শ্রবণ করবেন রাস্তায় দাঁড়ায়, বাড়িতে শুয়ে শুয়ে না, এইভাবে আদব রক্ষা হবে না। আজকে লক্ষ টাকা খরচ করে এত সুন্দর ইন্তেজাম এই তাফসীর মাহফিলের ব্যবস্থা মাদ্রাসা কর্তৃপক্ষ করেছে। এই জন্য মহিলাদের দায়িত্ব হলো মহিলা মায়েরা মহিলা প্যান্ডেলে গিয়ে বসবে, পুরুষ মানুষ যারা আমাদের সামনে পুরুষ প্যান্ডেলে এসে বসবে আর কোরআনুল কারীমের তেলাওয়াত কোরআনুল কারীমের আলোচনা শ্রবণ করবে। এটাই হলো আল্লাহর বক্তব্য। ও মুসলমানেরা এই মাহফিলে আসলে বসলে কি লাভ? মান জালাসা মাআহু আলিমি মিন সাআতাইনি, আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি
দিনই মজমায় মাহফিলে গিয়া 1 ঘন্টা সময় কিছুক্ষণ সময় আলেমের জবান থেকে 2টি বাক্য শোনে, আলেমের জবান থেকে কোরআন হাদিসের কথা শ্রবণ করে। নবীজি বলেন, নর হোক কিংবা নারী হোক, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষদের আমল নামায় কেমন নেকি দিবেন? মাজালিসুল ইলম খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, একাধারে 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, আলেমদের মাহফিলে গিয়া বসে কিছুক্ষণ সময় কোরআন হাদিসের কথা শ্রবণ করলে আল্লাহ বান্দা বান্দির আমল নামায় 60 বছর ইবাদত করার সব লিখে দেয়। আলেমের কাছে গিয়া বসতে হবে, আলেমের জবানে কথা শুনতে হবে, আলেমের পিছে দাঁড়ায়া 2 রাকাত সালাত নামাজ আদায় করবে। নবীজি বলেন, আলেমের ডানে বামে বসে 2 লোকমা খানা খাবে। ওই উম্মতি আমি নবী কিয়ামতের দিন নয় জান্নাতে পাশাপাশি অবস্থান করব। আর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। খুদ খায়াবি এই শনি বাজারেরা কে ভাইয়া কে গুলবি খুরি গুলো যারেরা। বাজান রে আমার লম্বা করব না মুসলমান, আমার দিকে লক্ষ্য করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত আল্লাহর নবী বক্তব্য দিলেন। নবীজির বক্তব্যের পরিসমাপ্তি ঘটল। আল্লাহর নবী তার বক্তৃতার ইতি টেনে নবীজি এইবার তার কামরায় যাচ্ছেন, আল্লাহর নবী তার বাসভবনে যাচ্ছেন, আল্লাহর নবী তার নিজ গৃহে নিজের ঘরে যাচ্ছেন। মুসলমান, এই মুহূর্তে নবীজির একজন সাহাবী, আল্লাহর নবীর ভক্ত অনুরক্ত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পা করে হাঁটি করে মসজিদে নববীতে প্রবেশ করতেছে। আল্লাহর নবী এইবার এই জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহর নবী ডেকে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, দীর্ঘক্ষণ সময় পর্যন্ত মসজিদে নববীতে আমি কথা বললাম, আমি আমার বক্তব্য শোনালাম, আমি আমার জবানে আল্লাহর কালামের তেলাওয়াত করলাম। অনেকগুলি সাহাবায়ে কেরাম আমার সামনে ছিল। ওগো নবীর সাহাবী, আমি কিন্তু তোমারে ওই সময় আমার সামনে পাই নাই। এই মুহূর্তে আমি আমার বক্তব্যের ইতি টেনে আমি আমার নিজ গৃহে চলে যাচ্ছি, আর তুমি পা করে হাঁটি করে মসজিদে নববীতে প্রবেশ করছো, কারণ কি বলো? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতি কদম মোবারকে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। নবীজি, আমি অনেক আগে আমার বাসা থেকে বের হয়েছিলাম, মসজিদে নববীতে আসব, আপনার জান্নাতি জবানে 2টো কথা শ্রবণ করব। কিন্তু নবীজি, আমি রাস্তার মাঝামাঝি পর্যায়ে আসবার পরে রাস্তার মধ্যবর্তী স্থানে যখন চলে আসলাম, হঠাৎ করে আপনার পবিত্র জান্নাতি কণ্ঠে একটা শব্দ আমার কানে ভেসে আসলো। আপনি বললেন, ইজলিস, তোমরা বসে যাও। আমি সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে বসে গেছি, এই জন্য আমার মসজিদে নববীতে আসতে দেরি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কি ভাই, কি সমস্যা? তাহলে থামো, তোরা খালি ডিস্টার্ব দেন, ছোট ছোয়ার মতো। মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, আমি তো তোমাকে রাস্তায় বসতে বলি নাই। ও আমার সাহাবী, আমি যখন মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছিলাম, ওই সময়ে অনেকগুলো
সাহাবী ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে মসজিদে নববীতে দাঁড়িয়েছিল। আমি তাদেরকে লক্ষ্য করে বসতে বলেছি, আমি তো তোমাকে রাস্তায় বসতে বলি নাই। বাবাজি বোঝেন নবীর সাহাবী নবীজিকে কিভাবে তারা মানতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তো সেই মানুষ আপনি যখন আমাকে বলেছিলেন কে আসো খানায় কাবার সামনে দাঁড়ায়া কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আপনি বহুবার বলেছেন কেউ দাঁড়ায় নাই। আমি পরপর 3 বার দাঁড়িয়ে গিয়েছিলাম, আর আমি বাইতুল্লাহর সামনে পাহাড়ের উঁচু টিলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করেছি। আর আবু জেহেল সে আমাকে থাপ্পড় মেরে আমার কানের পর্দা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। নবীজি আমি তো সেই মানুষ, কিন্তু নবীজি আমি রাস্তায় যখন আপনার বসতে বলা শুনলাম, এই মুহূর্তে কি করে সামনে আগাবো, আমি কোনো কর্মের সামনে আগাইতে পারছি না। ওই সময় আল্লাহর কালাম কোরআনুল কারীমের আয়াতে কারিমা আমার চোখের সামনে ভেসে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই সাংরা, এই কি হলো কন তো? ছোট ছোট চ্যাংরা 1 ঘন্টা যদি এলে বসি থাকবেন না পারে, এলে বিয়ে করে কি করবে? বিজনেস সরি মুতি দিবে, বেডিসল কমস শান্তি বরাবর 1 গুড়ি দিয়ে বিছনে নামে দেবে। 3 লাখ টাকা বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসলাম, আর তোমরা বিজনেস সরি কি করবেন তার আগতে পেশাব করে দিলেন। এত দুর্বল। মুআজ্জাজ হাজিরিন, পরিবেশ গোছাইতে দেন, নড়াচড়া করবেন না। প্রধান বক্তা কিছুক্ষণ পরে স্টেজে আসবে। মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলুন, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। ও নবীজি, এই কারণেই তো আপনার অনুকরণ করতে হবে, আপনার কথা মানতে হবে। আল্লাহর বক্তব্য, এই জন্য রাস্তায় বসে গেছি, আমার এই জন্য আসতে দেরি। বাজান রে, নবীর সাহাবী নবীজিকে কিভাবে মানতেন মুসলমান, লম্বা করব না, এইবার আসেন যেই কথাটি বলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার 2 বছর পরে বাদাল এশায়ে, এশার নামাজের পরে রবিবার রাত্রে, আজকে বলুন তো এখনকার রাত্রটা কি বার? আরে শনিবারের দিন গেছে, রবিবার শুরু। আরবির হিসাব সন্ধ্যা হলে পরিবর্তন, ইংরেজদের হিসাব রাত 12টায় পরিবর্তন, বাঙালিদের হিসাব বাংলা ভোর সকাল 6টায় সময় পরিবর্তন। কথা মনে হয় বোঝে না। ও মুসলমান, গভীর মনোযোগ দিবেন, কোনো দিকে নজর দিবেন না। লম্বা সময় আপনাদের নষ্ট করব না। আমি জানি আপনারা আমার ভাই ওমর ফারুক সিদ্দিকীর কথা শোনার জন্য আসছেন। চেহারা নষ্ট করবেন না টেনশন করে, অবশ্যই তিনি স্টেজে আসবেন। শুধুমাত্র আমার কাজ হলো একটু পরিবেশটা গোছানো। ও মুসলমানেরা, আজকের রাতটা হলো রবিবারের রাত, শনিবারের দিন শেষ, রবিবার শুরু। এই জন্য এই বিষয়টা বেছে নিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার 2 বছর পরে বাদাল এশায়ে এশার নামাজের পরে আল্লাহর নবী 60 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে একা একা রাস্তা হাঁটতে লাগলেন। নবীজির 60 জন সাহাবী পিছনে। আল্লাহর নবী মানুষকে দিনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। প্রতিমধ্যে কয়েকজন মানুষ আল্লাহর নবীকে রাস্তায় ব্রেক করে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে খামাখা এইভাবে রাস্তায় আপনি ঘুরে দাওয়াত দিয়ে কি করবেন? বরঞ্চ আপনার কাছে একটা আমাদের প্রস্তাব। আমাদের এই সমাজে এমন একজন বড় মাপের আলেম আছে, আপনি কি তারে চেনেন? নবী বললেন, বলো তার নাম কি? এই মুহূর্তে তারা ডেকে বলে, তার নাম হলো কাব বিন আহবার। বাজান রে আমার, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে আসছে, এমনি মুহূর্তে আল্লাহর নবীকে পথিকেরা ডেকে বলল, নবী গো, ওই ব্যক্তির নাম হলো কাব বিন আহবার। আল্লাহ রব্বুল আলামিন আসমানি যতগুলো কিতাব নাজিল করেছেন, 100 খানা সহিফা, 3 খানা বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল শরীফের ভলিউম, সবগুলো যার কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ ইবারত সহকারে পড়তে পারে এমন একজন আলেম, ওই ব্যক্তির কথার উপরে হাজার হাজার মানুষ চলে। আপনি যদি ওই ব্যক্তিকে দ্বীনের দাওয়াত দেন, ওই ব্যক্তিকে যদি আপনি কালিমা পড়ায় মুসলমান বানান, ওই ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, নবীজি আমরা কথা দিলাম আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আগার গীতে সারা সার খারে বাসদ দিলে আশেকে গোল গুলজা রে বাসদ। আল্লাহর নবী ভাবলেন, খামাক্কা এই মানুষদেরকে দাওয়াত দিয়ে কি হবে? রাষ্ট্র যারা চালায় তারা যদি দিনদার হয়, তারা যদি নামাজি হয়, তারা যদি পরহেজগার হয়, রাষ্ট্রের মানুষগুলাকেও নামাজ পড়তে বাধ্য করে, রাষ্ট্রের মানুষগুলাও দিনদার হয়। এই জন্য নবীজি ভাবলেন, যার কাছে ক্ষমতা তার কাছেই যেতে হবে, কারণ যার আছে ক্ষমতা তারই আছে জনতা। কথা কন না কা? ক্ষমতা যার আছে, জনবল তার আছে, তার কাছেই দাওয়াত দিতে হবে। ক্ষমতাদার ব্যক্তি ইসলাম গ্রহণ করলে সাঙ্গপাঙ্গ সহ দল বল সহ সব দলে বলে তারা ইসলাম গ্রহণ করবে। এই জন্য নবী এবার ফিরে আসলেন, মসজিদে নববীতে আসলেন, এশার নামাজ আদায় করলেন। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, 60 জন সাহাবী। এই 60 জন সাহাবীকে আল্লাহর নবী সঙ্গে করে নিয়ে হান করে ছুটছেন, রাস্তা অতিক্রম করছেন। রাতের অন্ধকারে আল্লাহর নবী যাচ্ছেন কাব বিন আহবারের দরবারে। আল্লাহর নবী দেখেন কাব বিন আহবার একটা চেয়ারের মধ্যে বসে বসে তাওরাতখানা খুলে খুলে তাফসীর করতেছে, আর হাজার হাজার দর্শক কাব বিন আহবারের সামনে বসে আছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে কও মুসলমান, আল্লাহু আকবার। নবীজি ওই মুহূর্তে কাব বিন আহবারের স্টেজের দিকে এগুচ্ছেন। আল্লাহ নবী কাব বিন আহবারের স্টেজে যাচ্ছেন। ও মুসলমান, বলুন তো, আমি মুফতি রবিউল ইসলাম নোমানী এই রংপুর গঙ্গাচড়ার কামদেব শেখপাড়া আজকে এই মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলে আপনাদেরকে নিয়ে তাফসীর করতেছি। এই মুহূর্তে কোনো মানুষ স্টেজে যদি আসে, তার মানে হলো আপনাদের পিছন আমার সামনের দিক। বলুন তো, আপনারা আগে দেখবেন না আমি রবিউল ইসলাম নোমানী আগে দেখব? আমি আগে দেখব, কারণ আমার নজর সামনের দিকে। কাব বিন আহবার চেয়ারে বসে আছেন,
লক্ষ্য করলেন আল্লাহর নবী আসতেছে। আল্লাহর নবীর আশা দেখে কাব বিন আহবার চেয়ারে বসা অবস্থায় থরথর করে কাঁপা শুরু করেছেন। আর একবার কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহর নবীকে দেখে কাব বিন আহবার চেয়ারে বসেই থরথর করে কাঁপতেছে। কি তাওরাত থেকে তাফসীর করবে, কি বক্তব্য দিবে? আল্লাহর নবীকে দেখে চিন্তায় বিভোর হয়ে গেছে। আল্লাহর নবীকে দেখে আশ্চর্য হয়ে গেছে। কারণ যেই কেতাব থেকে তাফসীর করতেছে, ওই তাফসীরের মধ্যে, ওই কেতাব তাওরাতের মধ্যে যেই নবী স্টেজে যায়, ওই নবীর প্রশংসা, ওই নবীর গুণগান, ওই নবীর বক্তব্য, ওই নবীর আগমনের কথা দিয়ে ভরা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবীজি স্টেজে যখন উঠলেন, এমনি মুহূর্তে কাব বিন আহবার বসা মানুষটা চেয়ার ছেড়ে দিয়ে আস্তে করে চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে আল্লাহর হস্তে একটা সালাম দিলেন। আল্লাহর নবীকে সালাম দিয়া হাতটা বাড়ায়া দিয়া কাব বিন আহবার আমার নবীর সঙ্গে মুসাফা করলেন, মুআনাকা করলেন। এইবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আপনার পরিচয় দেন। নবীজি বললেন, আমার পরিচয় এই, আমি আসছি ইসলামের দাওয়াত দিতে, আমি আসছি কালিমার দাওয়াত দিতে। আপনি আমার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, কিয়ামতের দিন সুপারিশ করে করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা মদা ফরিদে মুস্তাফা বাস মোহাম্মদ হামেদে হামদে খোদা বাস। তুহি আল্লাহ জালিলুল্লাহ জাহাদার বহরহানে তুহি খোদা নেগাদার। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিক কা কাম হায়। মুসলমানেরা, কাব বিন আহবার এইবার বড় একটা আপত্তি করে বসলো। আল্লাহর নবীকে ডেকে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এই জায়গায় একটা প্রশ্ন। আপনি বলবেন আর আমরা হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হব তা না, আপনাকে প্রমাণ করে দিতে হবে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রসুল, আপনি আখিরি জামানার পয়গম্বর। এইটা আপনাকে দলিল দিয়া প্রমাণ করতে হবে, তারপরে তো আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও কাব বিন আহবার, কি প্রমাণ তোমাকে দেব রে? কি প্রমাণ তুমি আমার কাছে চাও? এতক্ষণ পর্যন্ত যেই কিতাব থেকে তুমি আলোচনা করতেছিলে, যেই তাওরাত থেকে তাফসীর করতেছিলে, ওগো কাব বিন আহবার, ওই তাওরাতটা খুলে দেখো রে। ওই তাওরাতের মধ্যে আমি নবীর কথা দিয়া ভরা, আমি নবীর বক্তব্য ওই কিতাবে পরিপূর্ণ। ওই কিতাবের মধ্যে আমার বরকতি দুইটি নাম, একটি আহমদ, অপরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটি নাম এই তাওরাতের মধ্যে আছে। তুমি দেখো, কাব বিন আহবার জানে আমার নবী দুনিয়ার কোনো মানুষের কাছে পড়াশোনা করেন নাই, আমার নবী লেখাপড়া জানে না, আমার নবী মনে হয় তাওরাতের ভুল ধরতে পারবে না। এইবার কাব বিন আহবার আস্তে করে তাওরাত খুললেন। তাওরাত খুলে দুইটা হাতের শাহাদাতি আঙ্গুলি দুই কানের মধ্যে ঢুকায়া দিয়া হেলে আদুলে এইবার তাওরাত বাজান রে আমার দিকে নজর দিবেন। ও পর্দার অন্তরালের মহিলা মা, কান খাড়া করে কথা শ্রবণ করবেন। আপনাদের জন্য আলোচনা অবশ্যই করব। মারে জীবনে
জীবনে অনেক সময় নষ্ট করেছেন, একটু মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন, প্রজেক্টরের পর্দার দিকে লক্ষ্য করেন। ও মুসলমান, আল্লাহর নবী বসে আছে, কাব বিন আহবার তার তরিকায় তার স্টাইলে দুইটি হাতের শাহাদাতি আঙ্গুলি তার কানের মধ্যে ঢুকায় দিয়া হেলে আর দুলে এইবার তাওরাত পড়া শুরু করলো। হঠাৎ করে এক জায়গায় আল্লাহর নবীর নামটা এসে গেছে। এইবার কাব বিন আহবার ওই জায়গায় ওয়াকফ করলো, ওই জায়গায় থেমে গেল। তার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর নামটা তার মুখে নেবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও কাব বিন আহবার, কি করলে তুমি রে? চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করেছ। আমি নবীর বরকতি দুইটি নামের একটি নাম আসলো, এই জায়গায় দাড়ি নাই, কমা নাই, সেমি নাই, আয়াতের শেষ এই জায়গায় না, ওয়াকফ করার জায়গা এটা না, অথচ তুমি এই জায়গায় ওয়াকফ করলে, এই জায়গায় দম ছেড়ে দিলে। আমি নবীর নামটা কেন তুমি উচ্চারণ করলে না? কাব বিন আহবার ডাক দিয়া কয়, আপনি নবী দাবি করেন অথচ তাওরাত বোঝেন না। এই কথা বলে আবার পড়া শুরু করলো। পড়তে পড়তে আবার আল্লাহর নবীর নামটা আর এক জায়গায় চলে আসলো। এইবার কাব বিন আহবার দুইটা আঙ্গুলি দুই কানের মধ্যে দেওয়া, হঠাৎ করে নবীজির নাম এক জায়গায় যখন চলে আসলো, আয়াতের শুরুতে নবীজির নামটা কেমনে বাদ দেয়? কান থেকে শাহাদাতি আঙ্গুলি নামায়া তাওরাতের মধ্যে আঙ্গুল রেখে দিয়া আল্লাহর নবীর নামটা ঢেকে দিল। আল্লাহর নবী ডেকে বললেন, ও কাব বিন আহবার, আবারও তো তুমি বেয়াদবি করলে, কি জন্য আমার নামটা ঢেকে ধরলে? এইবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবার পড়ো। আবার যখন তাওরাত পড়া শুরু করলো, এ হারাগাছ গঙ্গাচড়ার মুসলমানেরা গভীর মনোযোগ দিবেন। এইবার তেলাওয়াত শুরু করলো তাওরাত। এক আয়াতের শেষে আর এক আয়াতের শুরুতে আল্লাহর নবীর বরকতি দুইটি নাম চলে আসছে। এইবার কাব বিন আহবার ওয়াকফ করতেও পারে না, কি করবে? এইবার দুই কান থেকে দুইটা আঙ্গুল নামায়া দিয়া আল্লাহর নবীর দুইটা নাম ঢেকে ধরল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কাব বিন আহবার, চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করলে। বেয়াদবির একটা সীমা থাকে, একবার দুইবার তিনবার বেয়াদবির সীমানাটা অতিক্রম করে ফেলছো, তোমাকে তো ক্ষমা করা যায় না। এইটা তুমি কি করলে? এই দুইটাই তো আমি নবীর নাম, আমার নাম দুইটা কেন তুমি ঢেকে ধরলে? কাব বিন আহবার ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মিয়া নবী দাবি করেন, আপনি কিসের নবী? আপনি তাওরাত পড়ার মাসালা জানেন না। তাওরাত পড়ার নিয়ম হলো, যারা তাওরাতের হাফেজ হবে, তাওরাতের কারি হবে, দুইটা আঙ্গুলি দুই কানের মধ্যে দিয়া হেলে আর দুলে তেলাওয়াত করবে আর আস্তে করে এইভাবে হাত নামাবে। এইটা হলো তাওরাত পড়ার নিয়ম। আপনি কিসের নবী? আপনি ভণ্ড নবী। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এইবার বললেন, তুমি চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করেছো। আমি যে নবী, অন্য কিছু করতে হবে না। তোমার হাতের শাহাদাতি আঙ্গুলি আমার নবুয়াত রিসালাতের সাক্ষ্য দিবে। এইবার আল্লাহর নবী বললেন, ও কাব বিন আহবারের হাতের শাহাদাতি আঙ্গুলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আল্লাহর নবী, আল্লাহ যে আমারে নবুয়াত রিসালাত দিছে, এইবার তুমি নিজেই সাক্ষ্য দাও, তৌহিদের সাক্ষ্য দাও, আমার নবুয়াত রিসালাতের সাক্ষ্য দাও। কাব বিন আহবারের হাতের শাহাদাতি আঙ্গুলি মানুষের মতো স্পষ্ট করে, একদম এজাহার করে, মানুষের মতো করে দারাজ কণ্ঠে কাব বিন আহবারের হাতের শাহাদাতি আঙ্গুলি আওয়াজ দিচ্ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার কাব বিন আহবার হাউমাউ করে চিল্লায় আর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, বুঝেছি আপনি শেষ পর্যন্ত আমার হাতের আঙ্গুলকেও জাদু করলেন। আল্লাহর নবী বললেন, ও কাব বিন আহবার,
আমি কোনো কর্মেই জাদুকর নই, আমি জাদু বিদ্যা জানি না, আমি জাদু করি নাই। ওরে কাব বিন আহবার, তোমার হাতের আঙ্গুলি আমার তৌহিদের সাক্ষ্য দিয়েছে। বাজান রে আমার, এইবার যখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আহবারকে যখন বললেন, দেখো আমি জাদুকর নই, জাদুবিদ্যা আমার কোনো পেশা না, আমি জাদু জানি না, আমি তোমাকে যেইটা বলছি সেইটাই সত্য। এইবার কাব বিন আহবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, শোনো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে একটার প্রশ্ন, এই একটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো, আমি আমার দলবল সহ সদল বলে সবাই মিলে তোমার হাতে হাত দিয়া কালিমা পড়ে পঙ্গপালের মতো কালিমা পড়ে মুসলমান হব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আয় বেরাদার, আয় বেরাদার, হেফজে কোরা কসদার, যায় সাথী নিস্তে দুনিয়া, হুশেদার খানদানেয়া বুয়াদ জিক্র লসা, হর কে রাই নিস্তে হস্ত গো আজ মুখলেসা। আল্লাহ নবী বিশ্ব নবীকে কাব বিন আহবার বললেন, লাস্ট একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, সঠিক অ্যান্সার যদি দিতে পারেন ওগো নবী, তাহলে আমরা আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বললেন, বলো তোমার লাস্ট প্রশ্নটা কি? কাব বিন আহবার বললেন, ৭০,০০০ নবী রাসূল বনি ইসরাইলের বংশে আসতে যুক্তির দাবি হলো, যেই বংশে ৭০,০০০ নবী রাসূল আসতে, সেই বংশে সর্বশ্রেষ্ঠ নবী, সবচাইতে দামি নবী, আখিরি জামানার পয়গম্বর আসবে, এইটা হলো যুক্তির দাবি। কিন্তু আল্লাহ আপনাকে সেই বংশে না পাঠায়া ইসমাইলের বংশে কেন আপনাকে পাঠাইল? আল্লাহ কেন আপনাকে কোরাইশ বংশে, হাশিমি বংশে পাঠাইল? আপনি তো আসার কথা বনি ইসরাইলদের বংশে, তা না করে আল্লাহ কেন আপনাকে হাই কোরাইশ বংশে, হাশিমি বংশে, ইসমাইলের বংশে আল্লাহ আপনাকে পাঠাইল? এইটা হলো আমার যুক্তির দাবি, এইটা আমার প্রশ্ন। আপনি যদি এইবার সঠিক উত্তর দিতে পারেন, কোনো দেরি নয়, কোনো কথা নয়, জায়গায় দাঁড়ায় কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বিশ্ব নবী এইবার বললেন, দাঁড়াও, তুমি যে প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর স্বয়ং আমার আল্লাহ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী কোনো কথা বানিয়ে বলেন না, আল্লাহর নবী ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলেন না। আল্লাহ যা বলায়, আল্লাহ যা বলতে বলে নবীজি তাই বলে। মোহাম্মদ হারগিজ না গুফতা, মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইলো হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বে জালিল। আল্লাহ কোনো কথা না বললে জিবরাইল বলে না, জিবরাইল না বললে আল্লাহর নবী কোনো কথা বলে না। আল্লাহ যেটা জিবরাইলকে দেয়, জিবরাইল ওইটা নিরাপত্তার সহিত, ওইটাকে আমানতের সহিত আল্লাহর নবীর কাছে এনে পৌঁছায়া দেয়। ওইটাই আল্লাহর নবী জাতির কাছে, সমাজের মানুষদের মাঝে ওই খবর পৌঁছায়া দেন। বাজান রে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল কোথায়? হযরতে জিবরাইল বলে, আল্লাহ আমি আছি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, সিদরাতুল মুনতাহায় থাকলে চলবে না। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী, শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। জিবরাইল রে,
সবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি লৌহে মাহফুজের তক্তায়। আর সবে কদরের রাত্রিতে রমজান মাসে আমার নবীর প্রতি লৌহে মাহফুজ থেকে জমিনে কোরআন নাজিল করেছি। ও জিবরাইল, জমিনে আমার নবীর প্রতি রমজানে কোরআন নাজিল করেছি। তার ওই ধারাবাহিকতায় লৌহে মাহফুজের তক্তায় কোরআনুল কারীম যে লিপিবদ্ধ আছে, কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা সূরাতু বাকারার ১২৯ নম্বর আয়াত নিয়ে গিয়া আমার নবীর কাছে চলে যাও। কাফেরেরা প্রশ্ন করেছে আমার নবীকে, আমার নবী কেন বনি ইসরাইলদের বংশে আসে নাই, কেন কুরাইশ বংশে, হাশিমি বংশে, ইসমাইলের বংশে দুনিয়াতে গেছে, এইটা তারা প্রশ্ন করেছে। জবাব নিয়ে যাও। বাজান রে আমার, আল্লাহ জবাব পৌঁছায় দিল। জিবরাইল নবীজির কাছে আসলো। হযরতে জিবরাইল ডেকে বলে, নবী গো, টেনশনের কোনো কারণ নাই, হতাশাগ্রস্ত হবেন না, ভয়ের কোনো কারণ নাই। নবীজি আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আপনি উত্তর দেন, কেন আপনি ইসমাইলের বংশে গেলেন? জিবরাইল জানা দিল, আল্লাহর নবী বলতেছেন, মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাবা বাইতুল্লাহ খানায় কাবা পুনরায় সংস্কার করার পরে পিতা পুত্র দুইজনে মিলে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আখিরি জামানার পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবীকে আপনি দুনিয়াতে প্রেরণ করবেন, অন্য কোনো বংশে পাঠায়া দিও না, আমার ইসমাইলের বংশে তুমি পাঠায়া দিও। ইব্রাহিম নবী দোয়া করে, সন্তান ইসমাইল জাবিহুল্লাহ পিতার সঙ্গে সঙ্গে দুহাত বাড়ায়া দিয়া আমিন আমিন করে, ওইটাই আল্লাহ কবুল করেছেন। পিতা পুত্রের দোয়া কবুল করে আল্লাহ ইসমাইলের বংশে, ইব্রাহিমের দোয়া কবুল করে আল্লাহ ইসমাইলের বংশে রব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগার গীতি সারা সারবাতে গিরাদ চেরাগে মকবেলা হরগে জ নবী মিরাদ। আগার আলম সারা খারে বাসদ দেলে আশেক গোলো গুল জাগা রে বাসদ। আল্লাহ নবী যখন এই কথা বললেন, উত্তর পাওয়ার পরে কাবদিন আহবার ১৯০০ ওনার সাথী সঙ্গী ২৪০০র অধিক মানুষ। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লেখেন, ২৭০০ মানুষ, ২৪০০ থেকে ২৭০০ মানুষ, প্রায় এই ৩,৫০০ মানুষ ওই এক জায়গায় ১৫০০ বছর আগে এত বড় পণ্ডিত আলেম সহ নবীজির হাতে হাত দিয়া জায়গায় দাঁড়ায়া, নবীজি হিজরতের ২ বছর পরে আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই গেল সূরা বাকারার ১২৯ নম্বর আয়াতের শানে নজুল। তাফসিরে তো ঢোকায় হয় নাই, ভাই চলে আসছে, ছোট হোক আর বড় হোক ভাই তো, কিন্তু তাকে বসায় রেখে কথা বললাম, এটা নিতান্ত বেয়াদবি, কারণ এটা আদবের খেলাফ।